দেখো তোমার বয়স যদি 24, 25, 26 হয়ে থাকে, এখনো সময় আছে। আমি বলছি শোনো, টিন্ডার, বাম্বেল, হিঞ্জ, জীবনসাথী.com, এবিপি ওয়েডিং, শাদী.com সব জায়গায় প্রোফাইল বানাও আর একটা কাউকে খুঁজে নাও। কারণ অ্যারেঞ্জ ম্যারেজের মার্কেট স্ক্যামে ভর্তি। মার্কেটটা পুরো হয়ে গেছে করাপ্টেড। কারণ এরপরে তুমি যাদের পাবে তাদের অর্ধেক লোক কোনোদিন রিলেশনশিপে যেতেই পারেনি, মানে সব জায়গায় রিজেক্ট হয়ে শেষ পর্যন্ত এখানে খুঁজতে এসছে। তারা জানেও না কিভাবে কথা বলতে হয়, চ্যাট করতে হয়, কিচ্ছু না, কমিউনিকেশনের কও জানে না। বাকি অর্ধেক যারা আছে তাদের 5-6 বছর রিলেশনশিপ চলছিল, কোনো না কোনো কারণে ব্রেকআপ হয়ে গেছে। এখন তাদের বাবা মা জোর জবরদস্তি করছে, তাদের নিজেদের কোনো ইচ্ছা নেই সেটেল হওয়ার, কারণ তারা এখনো রিকভারি করেনি আগে রিলেশনশিপ থেকে, কিন্তু তাদের বাবা মা এখন জোর জবরদস্তি করছে, তো আর কিছু করার নেই। তাই তারা যাকে হোক একটা পারছে বিনা ইচ্ছায় বিয়ে করে নিচ্ছে। একটা জায়গায় আমি পড়লাম যে একটা ছেলে আর একটা মেয়ে মেসেজে দুবার কথা বলেছে, তারপর তাদের বাবা মা বিয়ে দিয়ে দিয়েছে। অ্যারেঞ্জ ম্যারেজ ছিল। কিছুদিন পর মেয়েটা জানতে পেরেছে তার বর এখনো তার এক্স এর সাথে কথা বলে এবং সেই এক্স এর ডিভোর্স হয়ে গেছে এবং সেই এক্স এখন তার বরের সাথে আবার বিয়ে করতে চায়। তাই ছেলেটা এখন ডিভোর্স চাইছে। আবার কিছু কিছু জায়গায় মেয়েরা বাবা মাকে সোজা কথা বলতে পারছে না যে আমার একটা বয়ফ্রেন্ড আছে বা আমার একটা সিচুয়েশনশিপ ছিল, রিসেন্টলি ব্রেকআপ হয়েছে, আমি এখন বিয়ে করতে চাই না। তাই এমন ভাবে ঘোরাচ্ছে ছেলেদের, যাতে ছেলেরাই এগিয়ে এসে বলে দেয় যে আমি এই বিয়েটা করবো না। না না, বুড়ো ধেরি মেয়েগুলো নিজে থেকে বলতে কি সমস্যা? তাই বলছি 26-27 বছর অব্দি সময় আছে, কাউকে একটা খুঁজে নাও। যেখান থেকে পারো একটাকে খুঁজে নিয়ে সেটেল হয়ে যাও। কারণ যদি তুমি বাবা মাকে বলো, তখন তুমি বলতে পারবে না যে আমার চিন্তাধারা ম্যাচ হচ্ছে না, আমার ভাইব ম্যাচ হচ্ছে না। তারা তো বোঝে না ভাইব জিনিসটা কি। তাদেরকে যদি তুমি বলো যে ভাইব ম্যাচ হচ্ছে না, তারা বলবে ভাত খেয়ে নিয়ে সব ঠিক হয়ে যাবে। তাই জন্য বলছি বাবা মা যতদিন না নিজে থেকে নিয়ে আসছে ততদিন সময় আছে, খুঁজে নাও।